সাবু একটি পরিচিত এবং পুজোর এক অনবদ্য খাদ্যদ্রব্য। নমস্কার, আমি শাওন। আজ সাবুর একটি খুব টেস্টি রেসিপি মশলা সাবু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি সবার ভালো লাগবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো মশলা সাবু। তার জন্য আমি এই যে বড় দানার সাবুটাকে সাবু তো একদম যতটুকুনো সাবু ততটুকুনো জলই দিতে হয়, সেই অনুযায়ী আমি জল দিয়ে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম। এই যে বড় দানা সাবু সুন্দর মতো ভিজে গেছে। আর এর জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি হচ্ছে পেঁয়াজকলি কুচি নিয়েছি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, অল্প বাদাম, আর ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। আপনারা নিরামিষ দিনে করলে পরে পেঁয়াজকলিটাকে স্কিপ করে যেতে পারেন। আর আপনাদের কাছে যদি বিনস বা বরবটি থাকে সেটা দিতে পারেন। আমার কাছে নেই, আমি দিতে পারলাম না। এখন আমি রান্নাটা করে নেব। আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আমি সাদা তেলে রান্নাটা করছি। আপনারা যে তেল আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়েই করতে পারেন। দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিব বাদাম। বাদামটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন আপনারা। একে একে দিয়ে দিচ্ছি সবজিগুলো। দিচ্ছি গাজর, দিচ্ছি ফুলকপি। গাজর ফুলকপিটা একটু প্রথমে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আদার্স ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। গাজর আর ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। আপনারা নিরামিষ দিনে করলে পেঁয়াজকলিটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করেও যেতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। সমস্ত সবজির সাথে সাবুদানাটাকে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি। এটা নিরামিষ দিনেই হোক বা কোনো পুজোর দিনেই হোক, সকালে বা রাত্রে যে কোনো সময় আপনারা এই চটজলদি এই মশলা সাবুটা করে খেতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। দিয়ে দিলাম একটু ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতাটা যদি পছন্দ না করেন স্কিপ করেও যেতে পারেন, কিন্তু ধনেপাতাটা দিলে হয় কি খাবারের স্বাদটাও এনহ্যান্স করে, গন্ধটাও ভালো লাগে। আমার রান্নাটা কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিচ্ছি। এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা এটা বাড়িতে করে খাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।